আজকের তেলাপোয়া মাছের চচ্চড়ি রান্ধুম আর করলা ভাজি করব। আজকের বিদুরি বন্ধুরা কেমন লাগলো শেয়ার করবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তেল গরম হলে মাছ দেব। রান্ধুম তেলাপোয়া মাছের চচ্চড়ি রান্ধুম। নগে কই মাছ আছে, কই মাছ আছে, কই মাছ আছে, নগে তেলাপোয়া মাছ আছে। চচ্চড়ি রান্ধুম। মাছটি ভাইজা রেখে নেই, তেলটা গরম হয়ে নেবো। তেলটা গরম হয়ে তারপরে মাছটা দিব। মাছটা এখন কষিয়ে নেব। তেলে ছেড়ে দিলাম, মাছটি কষিয়ে তারপরে চচ্চড়ি রান্ধুম। চচ্চড়ির মধ্যে দিচ্ছি গাছের ধুন্দুল আর বাগানের কচু আর হইলো গাছের কল্লা চচ্চড়ির মধ্যে দিলাম। যখন ভাজা ভাজা করবা নিচ্ছি, মাছটি বাইজে থুয়ে তারপরে এই সোমবার দেব। মরিচ এই যে আগে থেকে এই যে পেঁয়াজ মরিচ কেটে রাখছি। আমাকে নিজের পুকুরে টাটকা মাছ, আমাকে নিজের পুকুরে টাটকা মাছ বাজা শেষ। এখন মাছ নামাবো। মাছ বাজা শেষ, মাছ যখন ভাইজা থুয়ে এই যে তেল দিয়ে নিলাম, তেলটা গরম হোক, তারপরে পেঁয়াজ দিব, কাঁচামরিচ দিব। এই যে পেঁয়াজ দিলাম, দিলাম এই যে কাঁচামরিচ দিলাম, এই যে পেঁয়াজটি ভাজা হলে তারপরে আনাজ ছেড়ে দিই। পেঁয়াজটি একটু ভাজি করে নিই। হয়েছে এখন এই যে আনাজটি ছেড়ে দিলাম। লবণ দিলাম, হলুদ দিলাম, এই যে সবজির গুঁড়া দিলাম, হালকা একটু মরিচের গুঁড়া দিলাম, কাঁচামরিচ দিচ্ছি। আনাজটা কষাই লইলে মাছটা পরে দিব। এখন ছেড়ে দিলাম, আমি কিছু একটু সময় জাল পাইলে তারপরে নামে খেলাম। বাইতে রান্না খাইন সকলটা দিয়ে চচ্চড়ি দিয়ে রান্না খাই। রেখে একটু পরে নামে খেলাম। এই যে আলু বাগুন দিয়ে সবাই চচ্চড়ি খায়, আমরা চচ্চড়ি রাখলাম কচু দিয়ে, ধুন্দুল দিয়ে, করলা দিয়ে।
হয়ে গেছে নামাবো। নামিয়ে হাঁটা এখন নামাবো। খিচুড়ি দিয়ে রাঁধছি অনেক স্বাদ লাগবো। আপনারা এমনি করে অঙ্গে দিয়ে রাঁধা খাই। আজকে গাছের টাটকা সবজি দিয়ে চচ্চড়ি রান্না করা হয়েছে, অনেক টেস্টি। আপনারা বাসায় এভাবে চচ্চড়ি রান্না করে খাবেন, অনেক স্বাদ। এই যে গাছের করলা ভাজা দেয় যে ভাত অনেক স্বাদ লাগে। আপনারা আমি বাইরে ভেজা মশমশা করে বাইরে ভেজা খাই।